সুপ্রভাত জানিয়ে আমি আমার কাজটা আজকে শুরু করছি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম। দেখো তো চিনতে পারো কি না সেই ভাং ধুতুরা ফুল যাকে বলা হয় শিব ঠাকুরের সবচেয়ে কাছের প্রিয় ফুল ধুতুরা ফুল। তারপর আমার সকালকার একটু কাজ ছিল, ওটা করলাম। বন্ধুরা, আমাদের বাড়িতে নির্দিষ্ট কোনো কাজের কোনো ভাগ নেই, যেটা ছেলেদের কাজ বা এটা মেয়েদের কাজ। আমরা যে কোনো সময় যখন যার চোখে যেটা বলবো আমরা সেটাই করে ফেলি কাজ, ঠিক আছে? আমার নির্দিষ্ট কোনো নেই, নিয়ম নেই। তাছাড়া বন্ধুরা, আমার মার তো কাজ তোমরা দেখতে চাও। আমার মা তো রান্নার কাজ করছে, সব কাজই তো করে, তার পাশাপাশি আমার মা শর্টস করছে, তার পাশে আমিও করছি একই চ্যানেলে। তোমরা শর্টস এবং ভিডিও দুটো একটু কষ্ট করে দেখো প্লিজ প্লিজ বন্ধুরা, হ্যাঁ। আর কাজের ভুল টুটি হলে সেটাও একটু ক্ষমা করে নিও। দাদা ভুল টুটি হলে সেটা দাদা কিংবা ভাই মনে করে ক্ষমা করে নিও। আর আমার মার ক্ষেত্রে হচ্ছে তোমার কাকিমা, মাসিমা ইত্যাদি মনে করে ক্ষমা করে নিও, কেমন? ঝাড় দেওয়া হয়ে গেলে, ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেলে তারপর দেখো আমি আমার মা কাজ করতে গেছি, কাঁঠাল পাড়তে এনে গেছিলাম। একটা কাঁঠাল পাড়তে গিয়ে 4-5খানা নিয়ে এলাম। কাঁঠাল পাড়তে যাচ্ছি। আমার বাবার হাঁটুতে মালাই চাকের নিচে একটু হাড় হয়ে গেছে, এখানে আমার বাবা খুব একটা কাজ করতে পারে না। তা না হলে আমার বাবা প্রচণ্ড খাটতো এই সংসারে। এখন খুব কষ্ট হয় বেচারির, উঁচুতে সবসময় বসে থাকে। আমরা তিনজনই সংসার মেম্বার, আর আমরা তিনজনের বন্ধু, তিনজনের মনের কথা শেয়ার করে থাকি আমাদের ফ্যামিলিতে। কিচ্ছু করার নেই। এখন তোমরা সেটাকে কিভাবে ভালো মনে নেবে না খারাপ মনে নেবে সেটা তো জানি না বন্ধু, সেটা তোমাদের ব্যাপার, আমার আর কিছু বলার নেই। কিচ্ছু নেই, করা পড়ে গেল, কিচ্ছু করার নেই। পারছি, দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সেই সময় ঢুকছিল গাছে হেঁটে কাটালের পাশ বন্ধ করেছি। কিছু করার নাই, এটা মধ্যে নাই বোধ হয়। এইটা বেসন দেবে, এটা করো টেরি চালিতে পারবো। একটা কাঁঠালের ওয়েট ছিল কম করে বন্ধুরা 20 থেকে 25 কেজি, যে কাঁঠালটা সব থেকে বড় ছিল কাঁঠালটা ফেটে গেছিল গাছেই। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, তোমাদের সেটাও শেয়ার করবো, সেটাও তোমাদের দেখাবো, দেখতে থাকো। এখন চাষটা হয় আর এটা ব্যস্ত পারবো। একটা কাঁঠাল আমার আছে বন্ধুরা, আমি আর মাত্র কাঁঠাল পাড়তে গেছিলাম, তখন দেখাতে পারিনি, পাড় জমে ছিল আর খুব বড় লগা ছিল তো, তাই দেখাতে পারিনি। এই দেখো এই কাঁঠালগুলো পেরে এনেছিলাম, এই দেখো, এই পাঁচটা। দেখো মা যখন ওই কলে থালা বাসন ধুতে এসছে, আমার মার শরীর চলছে না, দেখো এমন অবস্থা, কথা বললে শুনবে না। আমার মা আর আমার বাবার একটা খারাপ অভ্যাস, যদি বলি যে না শরীর খারাপ লাগে শুয়ে থাকো, আমি করে নেবো, যেমন পারি তেমনই করবো, না শুনবেই না। এটা হচ্ছে ওদের সব থেকে খারাপ অভ্যাস, জানো তো? আমার খুব কষ্ট হয়, কিন্তু কী করবো কথা না শুনলে বলো? আমার তো আর কিছু করার নেই, কথা না শুনলে তো আমি কিছু করতে পারবো না। না, যেটা করার ছিল সেটা তো করতে পারিনি, যে কোনো কারণে পিছিয়ে গেছি, আর বাকি দিন কী হবে জানি না। শুটকি লাড়া, বেগুন বাটা, মাছ ভাজা, আর বাটা, আর নিরামিষ তরকারি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো আর একটু সাবস্ক্রাইব করে দেবো। দেখো বন্ধুরা, আমার মার শরীরটা ভীষণ খারাপ, দুদিন ধরে কাজকর্ম ঠিক মতো করতে পারছে না। আর মা কাজ যদি করতে না পারে তাহলে তোমাদের সামনে কী ভিডিও দেবো বলো? তোমরা তো আমার মার কাজ দেখতে চাও, কিন্তু আমার মার শরীরটা ভীষণ অসুস্থ, মানে কোমর ব্যথা। এই কোমর ব্যথাটা নাকি আজ থেকে 15-20 বছর আগে ভীষণ ছিল, আবার এখন নতুন করে দেখা দিয়েছে, কেন সেটা আমি জানি না। এবার পাশে আমাদের প্রাথমিক ডাক্তারবাবু ছিলেন, ওনার কাছে নিয়ে গেছি,
কিন্তু ওষুধ দিয়েছেন কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তা পাশে আবার একজন আমার একটা ফার্মেসি আছে, এক দাদা আছে, ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা ডাক্তারবাবুকে আসবেন দুয়েকের মধ্যে? বলছে হ্যাঁ কালকে আসবে, তা কালকে সন্ধ্যের সময় একবার নিয়ে দেখা যাক কী হয়। তারপর থেকে সেই আশায় আছি কালকে নিয়ে যাবো মাকে। আর তার পাশাপাশি বন্ধুরা আরেকটা কথা বলছি, সেটা না বললেও না নয়, সেটা আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা ক্ষমা করে, নিজের মনে করো ক্ষমা করে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর সঙ্গে একটু সাবস্ক্রাইব লাইক দুটোই করো। আর সেই আশা নিয়ে তো তোমাদের কাছে আসি, আর তোমাদের আশা এবং তোমাদের আশীর্বাদ মাথায় আসছে বলে তো এলাম এই ইউটিউব চ্যানেলে, তা না হয়তো হয়তো আসার সম্ভাবনা ছিল না, বা সেই আশাও কোনো দিন করিনি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো, ভগবানের এই কামনা করি। আর তোমরাও আমাদের জন্য একটু আশীর্বাদ করো যেন আমরাও ঠাকুরের কৃপায় একটু ভালো থাকি, সুস্থ থাকি। তোমাদের আশীর্বাদের অপেক্ষায় রইলাম। আজ রাখছি বন্ধুরা, আসি। গুড বাই, কেমন?